ইউটিউব এবং ফেসবুক থেকে ফার্মি মুরগি পালন করা হচ্ছে সবথেকে বড় একটা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি অপূর্ব রহমান। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় 1 বছর পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি, কারণ বিভিন্ন সমস্যার কারণে, পরীক্ষার কারণে বা বিভিন্ন কারণে আমি অনলাইন আসতে পারিনি বা ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব। আপনারা যারা যারা নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সবার একটা বড় একটা প্রশ্ন, সবার, আমি কেন এখন ফার্মি মুরগি পালন করি না বা ফার্মি মুরগি কেন পালন করা বাদ দিয়ে দিলাম, এটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা যারা ফার্মি মুরগি পালন করেন তারা হয়তো বা সবাই জানেন, ফার্মি মুরগিতে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে মার্কেটিং, বা আপনি কীভাবে মুরগি সেল করবেন। বাজারে সেল করতে গেলেও প্রচুর একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, এবং আপনি যখন ডিম বিক্রি করতে যাবেন তখন আপনাকে একটা বড় একটা বিপদ বা বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। সঠিক দাম পাবেন না, বা এমন দাম পাবেন যেটা আসলে যেটা আমাদের লাভজনক নয়। মানুষ সবথেকে বেশি মুরগি পালন করে ইউটিউব এবং ফেসবুক দেখে। মানুষ সবথেকে বেশি যে মুরগি দুটো পালন করে তা হচ্ছে ফার্মি এবং টাইগার। এই দুইটা মুরগি এমন পরিমাণ মানুষ ইউটিউবে দেখে এবং এমন পরিমাণ রিভিউ দেখে যে লাখ লাখ টাকা মানুষ ইনকাম করে ফেলতেছে এবং মুরগি পালন করে। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড় একটা বোকামি। এটা দেখে যদি আপনি পালন করেন, সবথেকে বড় একটা ভুল করবেন আপনি, আমার মতো। কারণ আপনি যখন ফার্মি মুরগি ডিম উৎপাদন করে বিক্রি করতে যাবেন তখন আপনি একটা বড় সমস্যা হবে। কারণ এখানে আপনি যখন ডিম বিক্রি করতে যাবেন, আপনি কী মুরগি বলে বিক্রি করবেন এবং কোন দামে বিক্রি করবেন, এটা সবচেয়ে বড় একটা সমস্যা। কারণ এই মুরগি যেই দামে বিক্রি হয় সেটা একটা মিডিল প্রাইস, এবং এটা দেশি মুরগির কাতারেও পড়ে না। মানুষ এটিকে, অনেকে আছে এটাকে দেশি মুরগি বলে বিক্রি করে, কিন্তু এটা আসলে দেশি মুরগির কাতারে পড়ে না, কারণ এর সাইজটা একটু বড় হয়ে যায় আস্তে ধীরে। আর এটার প্রাইস মেনলি থাকে হচ্ছে 50 থেকে 60 টাকার ভিতরে। 50-60 টাকার মধ্যে থাকে, কিন্তু আমরা যে মেইনলি ডিমগুলো খাই ওই তো 45টা খালি থাকে, কিন্তু এই ডিমটা আপনি 50 থেকে 60 টাকার ভিতরে আপনাকে বিক্রি করতে হবে। কিন্তু আপনি 20 ডিম উৎপাদন করেন, তখন আবার এই ডিম আপনাকে 70 টাকা খালি বিক্রি করতে হবে, যা আপনি এখানে বাজারে বিক্রি করা খুবই একটা সমস্যার ব্যাপার। আপনি আবার লস হবেন, কারণ লেয়ার মুরগি ডিম পারে হচ্ছে 90-95%, আর ফার্মি মুরগি ডিম পারে হচ্ছে আপনার 70% থেকে 80%, এর উপরে কখনোই যায় না। এখন আপনি এবার বলতে পারেন, ডিম থেকে বাচ্চা উৎপাদন করে ডিমের জন্য তৈরি করে আপনি বিক্রি করবেন, এখানে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন, কিন্তু আপনি আপনি যে বিক্রি করার জায়গাটা আছে সেটাই পাবেন না। আপনি 1-2 বার হয়তো বিক্রি করতে পারলেন, পরে কোথায় বিক্রি করবেন বা কার কাছে বিক্রি করবেন সেটা আপনাকে অনলাইনের উপর নির্ভরশীল হতে হবে, যা বিক্রি করা সবসময় সম্ভব নয়। অনলাইন থেকে আপনার এক সময় আসবে, আরেক সময় আসবে না, এক সময় বিক্রি করতে পারবেন, এক সময় পারবেন না। এটা আপনাকে সবথেকে বড় একটা সমস্যা, যা আপনাকে লসের সম্মুখীন করবে। আপনি ফার্মি মুরগি বাচ্চা বিক্রি করে অবশ্যই লাভবান হতে পারবেন, কিন্তু আপনি সবসময় যে বাচ্চা বিক্রি করতে পারবেন এমনটা নয়। আপনি কোথায় বিক্রি করবেন, এটা আপনি অনলাইনে বিক্রি করলেন বা পাখির দোকানে থাকলে বিক্রি করতে পারলেন, সবসময় তার বিক্রি করতে পারবেন। মাংসের জন্য পালন করে মুরগি বিক্রি করা খুবই সহজ। আপনি বাজারে চাইলে বিক্রি করতে পারবেন, বাসা থেকে বিক্রি করে দিতে পারবেন, পাইকারের কাছে দিতে পারবেন, যা বাচ্চা উৎপাদন করে বিক্রি করা সম্ভব নয়। আজকের মতো এই পর্যন্তই। আর পরের ভিডিওতে কী সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড বাই।